This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, টিভি9 বাংলা সুপার প্রাইম টাইম নিয়ে আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ইরান ইসরায়েল যুদ্ধের প্রতি মুহূর্তের সব খবর আপনি দেখতে পাচ্ছেন টিভি9 বাংলায়। কিছুক্ষণ আগেই হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ইরানের তিনটি পরমাণু ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে আমেরিকান সেনা। আমেরিকার B-2 যুদ্ধবিমান, সেই যুদ্ধবিমান 14,000 কেজি ওজনের 6টা বোমা এবং 30টি টমাহাক মিসাইল নিয়ে হামলা চালায়। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলায় এই অস্ত্রই প্রয়োগ করেছে আমেরিকা। প্রত্যাঘাতে ইরানও চুপ করে বসে নেই। ইরানও তার ঝুলি থেকে বার করেছে খাইবার মিসাইল। দেখুন, দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল আমেরিকা। দুদিনের মধ্যে ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা করে দিল আমেরিকা। হামলার হিরো মার্কিন B-2 স্টেলথ বম্বার, যা দিয়ে শুধু ইরানের পরমাণু ঘাঁটিতে হামলাই নয়, আমেরিকা দেখিয়ে দিল তাদের সামরিক ক্ষমতাও কোন জায়গায়। আমেরিকা থেকে 7টি B-2 স্টেলথ বম্বার যাত্রা শুরু করেছিল। প্রতি বম্বারে ছিল বাংকার বাস্টার GBU-57 বোমা। 37 ঘন্টায় 11,000 কিলোমিটার উড়ে যায় বম্বারগুলি। মাঝ আকাশেই তেলের ট্যাঙ্কে জ্বালানি ভরে বম্বারগুলি। জ্বালানি ভরার জন্য ছিল 8টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। ইরানের রেডার স্টেলথ বম্বারের উপস্থিতি টের পায়নি। বম্বারগুলির নিরাপত্তায় ইসরায়েলের যুদ্ধবিমান ছিল। 14টি GBU-57 বোমা ফেলা হয় ফোর্দো পরমাণু ঘাঁটিতে। প্রতি বোমার ভর 13 টন। মাটির গভীরে গিয়ে ধ্বংস সাধনে সক্ষম। মাটিতে পড়ার পর ড্রিল করে গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটায়। যে বাংকার ব্লাস্টার দিয়ে অ্যাটাক করা হয়েছে তার ক্যাপাবিলিটি কতটা? তার ক্যাপাবিলিটি হচ্ছে রাফলি 60 মিটার, তার মানে আমরা ধরে নিতে পারি 200 ফিট। আর এই ফোর্দোতে যে সেন্ট্রিফিউজগুলো আছে, যেখানে ল্যাবটা আছে, সেটা হচ্ছে তার থেকে আরও 30 মিটার গভীরে। ফোর্দো পরমাণু ঘাঁটি পাহাড়ের গভীরে হওয়ায় বাংকার ব্লাস্টার GBU-57 বোমা ব্যবহার করা হয়। আমেরিকার দাবি, তারা ছাড়া এই বোমা আর কারোর হাতে নেই। বাংকার ব্লাস্টার যেটা ইউজ করলো, এরপর কিন্তু সিচুয়েশন এখন আমার মনে হচ্ছে এই কন্ট্রোলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ রাশিয়া এবং চীন কিন্তু বারবার বলেছে যে আমেরিকা যদি ইরানের উপর হামলা করে তাহলে আমরা চুপ করে বসে থাকবো না। নাতানজ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে টমাহক ক্রুজ মিসাইল দিয়ে। আরব সাগর থেকে 30টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা। সাবমেরিনগুলি ইরান উপকূল থেকে 400 কিলোমিটার দূরে ছিল। তার মানে আশপাশের কোনো দেশের ঘাঁটি বা মাটি ব্যবহার না করেই ইরানে সফলভাবে হামলা চালিয়েছে আমেরিকার নৌ ও বায়ুসেনা। ইরান প্রত্যাঘাতে নিশানা করেছে ইসরায়েলকে। তেল আভিভ লক্ষ্য করে খাইবার শেকান মিসাইল ছুড়েছে ইসরায়েল। এই মিসাইল ক্লাস্টার বোমা বিস্ফোরণের মতো ধ্বংস সাধন করতে পারে। মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে ধোঁকা দিতে পারে এই মিসাইল, এবং শব্দের থেকে দ্রুত গতিতে এই মিসাইল ছোটে বলে দাবি ইরানের। এর আগে ফাতে সেজিল ও খোরামশা মিসাইল এই যুদ্ধে ব্যবহার করে ফেলেছে ইরান। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। মার্কিন এবং ইসরায়েলি বিমান বাহিনী যখন যৌথভাবে ইরানের নিউক্লিয়ার যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে গুঁড়িয়ে দিচ্ছে, তখন চুপ করে বসে নেই ইরানও। পাল্টা ইসরায়েলে হামলায় এই প্রথমবার খাইবার মিসাইল ছুঁড়ল ইরান। তেল আভিভ, হাইফার মতন শহরে 1,500 কেজির বিস্ফোরক নিয়ে আছড়ে পড়ল ইরানের শক্তিশালী এই ব্যালিস্টিক মিসাইল। 2000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ইরানের এই খাইবার মিসাইল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। খাইবার মিসাইলের মধ্যে কিন্তু ক্ষমতা রয়েছে একসঙ্গে একাধিক ওয়ারহেড বহনের। এটা মাল্টি ওয়ারহেড মিসাইল, অর্থাৎ নিশানায় একবার দেখে দিলেই কিন্তু একসঙ্গে একাধিক টার্গেটকে ধ্বংস করতে পারে এই ব্যালিস্টিক মিসাইল। ইরানের দাবি শব্দের থেকে অন্তত 2 গুণ জোরে ছোটে এই মিসাইল, যদিও এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে।
যুদ্ধ আরো বাড়াতেই ট্রাম্পের এই হামলা, তবে এতে যুদ্ধ থামবে না, আরো বাড়বে। এবার হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর গলায়। লম্বা যুদ্ধের জন্য ইরান প্রস্তুত রয়েছে। নেতানিয়াহুর এজেন্ডাকেই আরো বাড়াচ্ছেন ট্রাম্প। ইরানের কড়া জবাবের অপেক্ষা করুক আমেরিকা। এবার কড়া হুঁশিয়ারি ইরানের সুপ্রিম লিডারের। থমকালো অপারেশন সিন্ধু, আপাতত স্থগিত হলো ভারতীয়দের উদ্ধার কাজ। মার্কিন হামলার পরেই ইসরায়েলের উদ্ধার কাজ স্থগিত করা হলো বলে সূত্রের দাবি। গতকাল রাত পর্যন্ত ইরান থেকে 2টো বিমানে ভারতীয়দের ফিরিয়ে এনেছে ভারত। ভারতীয় সময় রাত 3:45 ইসরায়েলের জরুরি পরিস্থিতি ঘোষণা করেন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী কাৎজের। দেশের নাগরিক এবং বিদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরে থাকার আবেদন করা হয়েছে। আজই তেল আভিভ থেকে প্রথম বিমানে আসার কথা ছিল ভারতীয় যে নাগরিকরা রয়েছেন তাদের। গতকাল ইরানের তেহরান থেকে 290 জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। ভারতীয়দের পাশাপাশি নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও উদ্ধার করছে ভারতীয় বায়ুসেনা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।